এই মুহূর্তে আমরা চাই পরীক্ষা দিতে, কারণ পরীক্ষা দিয়ে আমরা চাই সঠিক মূল্যায়ন করতে। কারণ বিগত 2টা বছর ধরে অনেক স্টুডেন্ট নিজেদের হাড়ভাঙা পরিশ্রম করেছে। আপনারা সবাই জানেন এসএসসি পাস করার পর একজন স্টুডেন্ট ঢাকা শহরের কলেজগুলোতে ভর্তি হতে চায়, নিজেদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে। অনেক স্টুডেন্ট গ্রাম থেকে এসেছে, তারা সবাই গ্রাম থেকে এসেছে নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য। এখন তারা যদি সেই স্বপ্নটা পূরণ না করতে পারে, আগে তারা গ্রামে ছিল, এখন তাদের পরিস্থিতি অনেক প্রতিকূল থাকবে। এখন তারা ঢাকা শহরে এসেছে, অনেক পড়াশোনা করেছে, অনেক পরিশ্রম করেছে। এই মুহূর্তে যদি তাদের পরীক্ষাটা তারা নিতে পারে, তাহলে তারা প্রুফ করবে কীভাবে যে তারা ভালো স্টুডেন্ট। এখন হয়তো বা অনেকে বলতেছে অ্যাডমিশন টেস্টে দেখানো যাবে। এখন আমাদেরকে এটাও জেনে থাকা উচিত যে অ্যাডমিশন টেস্টটা ডিপেন্ড করে এইচএসসির রেজাল্টের উপর। আমার এইচএসসির রেজাল্টটাই যদি হয় 2 নাম্বার, তাহলে আমি কীভাবে অ্যাডমিশনে নিজেদের জায়গাটা নিশ্চিত করব। দেখা যাবে যে এসএসসিতে যারা মানে এসএসসির খাতা, আসলে আমাদের এসএসসিটা হয়েছিল শর্ট সিলেবাসে, আবার 45 মার্কে পরীক্ষা হয়, এটাকে ডাবল করে 100 করে। এটাও একটা আনফেয়ার ছিল বলতে গেলে। এবং এখানে অনেক স্টুডেন্ট মানে 100তে 100 এরকম 99 98 পেয়ে যায়, যেটা কিনা সত্যি আসলে অবাঞ্ছিত। এবং এইচএসসিতে এগুলো কখনো হয় না। এইচএসসি পরীক্ষাটা অবশ্যই ফেয়ার হতে হবে। তো আমাদের অ্যাডমিশনের কথা চিন্তা করে, ফিউচার লাইফ, বিদেশে যাওয়া, এসব সব কিছুর কথা চিন্তা করে কিন্তু আমাদেরকে এখন ফেয়ার ওয়েতে এক্সামটা আমাদের দিতে হবে। আপনারা ইতোমধ্যে গতকালের একটি পরিস্থিতি লক্ষ্য করেছেন। গতকাল মাননীয় শিক্ষা উপদেষ্টা কথা বলছিল 2:30টার দিকে মেবি, তারা জানিয়েছিল 50 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা উপদেষ্টা কথা শুনে আমরা যা বুঝলাম, তারা চাপের সম্মুখীন হয়ে এই সিদ্ধান্ততে উপনীত হতে বাধ্য হয়েছে। এবং সেটার প্রতিবাদে এবং একপাক্ষিক আলোচনার প্রতিবাদে আমরা দ্বিপাক্ষিকভাবে আলোচনা যাতে হয়, সেই জন্য আমরা প্রতিবাদ আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখছি। আমাদের ইতিমধ্যে 7টি পরীক্ষা কমপ্লিট হয়েছে এবং 6টি বাকি রয়েছে। এখন 7টি যেহেতু হয়ে গিয়েছে, 6টি অনুষ্ঠিত হওয়া এত কঠিন কিছু নয়। এখন যারা চাচ্ছে না, তারা কি আদৌ মানে যে জিনিসটা হয়েছে যে আহতদের এই বৈষম্যমূলক বিরোধী আন্দোলনে আহত হয়েছে, তাদের একটি অজুহাত দিয়ে তারা বলছে যে এই আন্দোলনে যারা আহত হয়েছে তারা অনেকভাবে ক্ষতিগ্রস্ত। তাদের এই বীর সন্তানদের আমরা খুবই শ্রদ্ধার সাথে দেখি এবং তাদের যাতে একটি তালিকা করা হয় বিভিন্ন মন্ত্রণালয় দ্বারা এবং তাদের সুবিধা অনুযায়ী বিভিন্ন যাতে পদক্ষেপ নেওয়া হয়, সেই বিষয়ে আমরা আমাদের কর্মসূচিতে আহ্বান জানানো হয়েছে। সবাই মিলে বসলাম, দেন আমরা আন্দোলনে আজকে নামার পর আমাদের 3টা দাবি ছিল। দ্রুততম হচ্ছে পরিবেশ সৃষ্টি করে পরীক্ষা নেওয়া, দেন হচ্ছে আপনার যারা মানে বীর শহীদ যারা হয়েছে, তো শহীদদের হচ্ছে আপনার ওদের সাথে কথা বলে যে ওরা কি চায়, ওরা কি অটোপাস চায়, নাকি ওরা জেলে বসে পরীক্ষা দিতে চায়, নাকি আবার অনেকে জেলেও আছে, নাকি হচ্ছে তারা মানে আরও টাইম লাগবে যে পরীক্ষা দিতে। আমরা ওদের উপর, ওদের শিক্ষক অধ্যক্ষ, ওদের ফ্যামিলির উপর ডিপেন্ড করে আমরা করবো। অ্যান্ড ফাইনালি আমরা একটা পরীক্ষার পরিবেশ চাই। আমরা 3টা দাবি আপনাদেরকে বলেছি, এটা ছিল আমাদের মেইন দেন হচ্ছে আমরা আন্দোলন করলাম। দেন আমরা আন্দোলন করার পর হচ্ছে আমরা গেলাম হচ্ছে প্রেস ক্লাবের দিকে। দেন হচ্ছে আমরা শিক্ষা উপদেষ্টার সাথে কথা বললাম। তো উনি আমাদের সাথে নৈতিকভাবে ব্যক্ত করেছেন যে না, আমরা তোমাদের সাথে আছি, আমরা আন্দোলন চালিয়ে যাও। তো দ্যাটস ইট। এখন আমরা হচ্ছে আবার নেক্সট কর্মসূচি ঘোষণা করব। তো ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানবো, আমরা আন্দোলন চালিয়ে যাব।